শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। কাল যে ঠান্ডা লেগেছিল তার থেকে কিন্তু আজকে অনেক ভালো আছি। একটা মেডিসিনেই মোটামুটি কাজ হয়ে গেছে। ওয়েদার চেঞ্জ, সে কারণে শরীরটা খারাপ হয়েছিল। আর জানো তো বন্ধুরা, যখন ধরো অনেকটা জলের কাজ করি তখনও কিন্তু ঠান্ডা লাগে না, আবার জলের কাজ কম করি তখনও ঠান্ডা লেগে যায়। আমার শরীর কিন্তু এরকম, খুব বেশি সাবধানে থাকলেও আমি দেখেছি লেগে যায়, আবার অনেক সময় একটু অসাবধানতাও আমি অবলম্বন করি তখনও কিন্তু আমার ঠান্ডা লাগে না। তাছাড়া এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণেই হয়তো আরও ঠান্ডাটা প্রত্যেকেরই লাগছে, শুধু যে একমাত্র আমারই লাগছে তা নয়। যাই হোক, আজকে আমি মোটামুটি ভালোই আছি। আর তোমরা কি উঠে গেছো ঘুম থেকে? উঠে সবার তো মনে হয় সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, না হলে হয়নি হয়তো। আর এখন কটা বাজে? বেশি কিন্তু বাজে না, এখন 8টা মতন বাজে। আমি তখন আসলাম তোমাদের সামনে। আর সকাল সকাল না আজকে আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আর অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো, বলে যে ডক্টররা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তত তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, সে কারণে ব্রেকফাস্টটা কিন্তু তাড়াতাড়ি করার কথা। সেটা তো 100 দিনের মধ্যে 99 দিন মনে থাকে না। যাই হোক, ভেবেছি এখন থেকে একটু আমি সচেতন হয়ে সমস্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। তবে আমি একদম তোমাদের কথা দিতে পারছি না, তবে চেষ্টা আমার আজ থেকে জারি হলো। আর ডিমটা না বয়েল করেছি, হাফ বয়েল হয়ে গেছে, জানো তো। ডিমটা হাফ বয়েল আমি খুব একটা বেশি পছন্দ করি না, বেশিরভাগ লোকে কিন্তু হাফ বয়েল খেতে পছন্দ করে। তবে ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর বন্ধুরা, রান্না বা রুটি করার পর সকালবেলা এরকম দেখবে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে রুটি পড়ে, সাথে সাথে কিন্তু পরিষ্কার করে ফেলবে। তাহলে দেখবে একটা খুব সুন্দর জায়গা, মানে একদম নিট অ্যান্ড ক্লিন জায়গাতে রান্না করতে ভীষণ ভালো লাগবে। মাছ বার করে রেখেছি, পালং শাক কেটে নিয়েছি, আর এই যে সবজি পালং শাকের, আর এখানে সজনে ডাঁটা আলু কেটেছি। সজনে ডাঁটাগুলো একটু সরু, এই সিজনের আজকেই প্রথম খাবো আমি সজনে ডাঁটা, মাছ দিয়ে করবো আজকে এই সজনে ডাঁটাটা। আর এই দেখো, পালং শাক থেকে আমি জল ঝরিয়ে রাখলাম, সমস্ত থেকেই আমি জল ঝরিয়ে রেখে রান্না শুরু করে দেবো। বেশ কয়েকদিন আগেই মাছগুলো এনেছিলাম, ফ্রিজে রাখছি, 2 টুকরো 2 টুকরো কি কখনো 3 টুকরো, মানে যখন যেরকম আমার ইচ্ছে হয় সেরকমই কিন্তু আমি বানিয়ে ফেলি। আর সজনে ডাঁটা দিয়ে মাছ তোমরা হয়তো কেউ খাও না, বা অনেকেই খায়, যারা বাঙাল তারা তো খায়, জানে সব কিছুতেই মাছ আমি পছন্দ করি। মধুমিতাও বলেছে আমার মতন, ও নাকি সব কিছুতে মাছ খেতে পছন্দ করে। আসলে এতটাই মেছো না আমরা যে সব কিছুর মধ্যে মাছ দিলেই মনে দারুণ দারুণ স্বাদ লাগে। আর অল্প কিছু জামা কাপড় আছে, সেগুলো দিয়ে গেলাম ওয়াশিং মেশিনে, সকাল সকাল দিলে না সব থেকে ভালো হয়। যাই হোক, মনে ছিল না। আর তার চাইতে বড় কথা, দুটো একটা কাপড় নিচে ছিল, সেগুলো আনলাম, তারপরে দিলাম। আর এই দেখো বন্ধুরা, আলু সজনে ডাঁটা দিয়ে হচ্ছে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা যারা খাও তারা তো জানো। আর এই আলু আর সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে সবচাইতে বেশি ভালো লাগে না ওটা খেতে। দেখো, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি না পালং শাকটা করেও ফেলেছিলাম, সেটা আর দেখাইনি, পরে তোমাদের দেখাবো যখন আমি খাবো তখন। আর পালং শাক খেতেও ভীষণ ভালোবাসি, দেখেছো এইরকম হয়েছে কিন্তু। আর বন্ধুরা, এই দেখো, রান্নার পর এই যে টাপটার মধ্যে আমি কিন্তু কি করি, যে রান্নার কয়েকটা বাসনপত্র সেগুলো কিন্তু আমি নিয়ে রেখে দিই এইভাবে। আর এখান থেকে একদম মানে আমি দূরে সরিয়ে দিই, যাতে এখানটা একদম হিজিবিজি হয়ে না থাকে। আর দেখবে এই সমস্ত রান্নার বাসন মানে এঁঠো কাটা যদি সামনে থাকে না, দেখতে কিন্তু একদম ভাল লাগে না। আর মানে লক্ষ্মী ভাবও কিন্তু ঘরে থাকে না, সেই কারণে এটাকে না আমি দূরেই দিনের বেলা থাকতেই সরিয়ে রাখি। পরে ওখান থেকে হাউস হেল্পার মেজে দেবে পরে। আর যে কয়েকটা লাগবে সে কয়েকটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। একার মানুষ তো, খুব বেশি যে বাসন হয় তা নয়, দুই একটা যা লাগে আবার আমি তো সেগুলো ধুয়েও নিই। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমার হয়ে গেছে। আর মাঝখানে রান্না করতে গিয়ে টাইমটা লেগে গিয়েছিল, যাই হোক একটুখানি কিন্তু টাইম মেনটেন করেও দিলাম আর কি, যাতে আমার রান্না হতে হতে হয়ে যায়। আর মেলে দিয়ে তারপরে আবার নিচে যাব, কারণ স্নান আছে, পুজো আছে। তবে চটপট চটপট কিন্তু করার আমি সবসময় চেষ্টা করি, কারণ এখন যে খুব বেশি বেলা বাজে তা নয়, তবে বাইরে প্রচণ্ড রোদ, দেখে মনে হচ্ছে যেন 2টো 2:30টা বেজে গেছে, তা কিন্তু একদমই নয়। আর এখানে যখন গরম পড়বে না, আমার এই রুমটাতে আমি কিন্তু একটুও থাকতে পারবো না, এসি ছাড়া না থাকাই যায় না। এই ঘরটা এত গরম তেতে থাকে, যতই ওপরে টিনের শেড হোক না কেন। আর এসি আমার জন্য ভীষণই ক্ষতিকারক একটা জিনিস, তবুও কি বলো তো, থাকতে পারি না, কিছুক্ষণ পরপর চালাই, আবার কিছুক্ষণ পরপর বন্ধ করে দিই, মানে এইরকমভাবে থাকতে হয় আমাকে এই ওপরে। আর নিচে থাকলে না, আগে জানো তো গরমকালে নিচে চলে যেতাম রান্না বান্না সমস্ত কিছু নিয়ে। দেখি খুব বেশি যদি গরম পড়ে তাহলে কিন্তু আমাকে আবার তাই করতে হবে, সমস্ত রান্নার জিনিসপত্র নিয়ে নিচে চলে যেতে হবে, কারণ রান্না বান্নার কাজটাই তো রান্নাঘরের বেশি থাকে। সেই সময় না দেখবে একদম অস্থির পাগলের মতো লাগে, এত ঘাম হয়, নাইটির পর নাইটি পাল্টাতে হয়, থাকা যায় না।
সে কারণে আমি হলেও আবার নিতে পারি মানে নিচে। দেখা যাক, যা হবে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর রিয়া আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদি তুমি ভিডিওতে যে কাজ করো সেই কাজের বাইরে তুমি এক্সট্রা কাজ করো কি না। হ্যাঁ, আমি না এর বাইরেও এক্সট্রা কাজ করি, যেমন হালকা কাজগুলো, সেগুলো আর অনেক সময় তোমাদের দেখায় না। যেমন এখনই আমি একটু করেছি, বলছি ড্রেসিং টেবিলটাকে, ওখানেও কিন্তু আমি হালকাভাবে কাপড়টা বুলিয়ে নিয়েছি, ধুলো পড়েছে ভীষণ। ওই জিনিসগুলোকে একটু একটু তুলে আমি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিলাম। আর ড্রেসিং টেবিল পরিষ্কার করা তো আমি তোমাদেরকে প্রায়ই দেখাই, তো ভাবলাম যে আজকে আর দেখাবো না, কিন্তু ধুলো তো আছে, সেটাকেও তো পরিষ্কার করতেই হবে, তো সেই কারণে একটু আমি বুলিয়ে নিলাম। আবার সোফার কোনাগুলো দিয়েও একটুখানি কিন্তু আমি বুলিয়ে নিয়েছি। সবসময় সেগুলো আর দেখাই না, কারণ একই জিনিস তাহলে রিপিট হয়ে যায় বারবার। যাই হোক, একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তবে ঘর মোছা এগুলো আর আমি তোমাদেরকে রিপিট মানে দেখাই এক এক দিন এক একটা ঘর, তবে বেডরুমটাই বেশি আমার মোছা হয়, কারণ এই রুমটার মধ্যেই আমার যত অত্যাচার, এই ডাইনিং স্পেসটাতে সবচাইতে কিন্তু বেশি আমার কাজ হয়, সেই কারণে এই দুটো বেশি আমি পরিষ্কার করি। আর মেয়ের রুমটাকে কিন্তু একদমই বেশিভাবে পরিষ্কার এখন আর করা হচ্ছে না, কারণ ঘরটাকে যেমনই রাখি না তেমনভাবেই পড়ে থাকে, সে কারণে কিন্তু আর আমি ওইটার প্রতি অনেকটা বেশি মানে যত্নশীল হই না, একটু কমই হই। আর এই যে ওয়াশিং মেশিনটাকে, বন্ধুরা এই ওয়াশিং মেশিনটাকেও কিন্তু পরিষ্কার রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছ তো, এইটা আমি যে খুললাম মানে ডোরটা, এই ডোরটার এই জায়গাটা যে আমি ডলছি, এটাতে কী হয় বলো তো, ফ্যানা, ওই যে সার্ফের ফ্যানাগুলো লেগে লেগে কিন্তু একটা না আমি দেখেছি কীরকম সাদা লেয়ার হয়ে থাকে, ওটাকেও কিন্তু খুব ভালোভাবে ডলে দেবে, তাহলে কি পরিষ্কার হয়ে যাবে। আর যদি আমরা ঘন ঘন পরিষ্কার না করি, ওই লেয়ারটা এত মানে আয়রনের শক্ত হয়ে পড়বে যে তোমার উঠতে চাইবে না, পরে কিন্তু ওটা ঘোলাটে একটা টাইপ হয়ে যাবে। আর এই যে দেখো, এই জায়গাগুলোকেও না বেশিরভাগ সময় না তোমরা চেষ্টা করবে, তবে হয় না আমি জানি, আমারও হয় না আমি একা থাকলেও, ওই ভেতরটাকেও না শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, জল টল থাকলে, কারণ হাওয়া তো ঢোকে না ভেতরে, ওটা কি হতে পারে বলো তো, জং পড়ে যেতে পারে বা একটা দাগ হয়ে যেতে পারে। আর যত মুছে রাখবে জিনিসটা ভেতরটাও চকচক করতে থাকবে, হয়তো বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু যখন ভেতর খুলবে ডোর তখন তো দেখা যাবে যে ভেতরটা কত চকচক করছে। তো এইভাবে জিনিসগুলোকে অল্প অল্প করে পরিষ্কার করার চেষ্টা করবে। আর যাদের লোক সংখ্যা বেশি তাদের তো রোজই ওয়াশিং মেশিনে দিতে হয়, তাদের পক্ষে একটু মুশকিল হয় জানি, তবুও কিন্তু সপ্তাহে 2 দিন এইভাবে ধরে একটু পরিষ্কার করো, তাহলে দেখবে জিনিসটা অনেক দিন ভালো থাকবে। কারণ অনেক কষ্টের জিনিস তো আমাদের প্রত্যেকেরই, তো সেই জিনিসগুলো একটু যদি যত্ন করি তাহলে ভালো থাকে, সেই কারণে আমি তোমাদেরকে বলছি। আর বন্ধুরা এই যে আয়নাটা, আমি জানো তো এই আয়নাটার মধ্যে মুখই দেখি না, আর কিন্তু আমি কী বলো তো, এটাকে পরিষ্কার রাখতে হয়। নিচের আয়নাটাতে মুখ দেখতাম না তো, সেটার খুব একটা যত্ন নেইনি, আর সেই কারণে জানো কী হয়েছিল, কাজটা না খারাপ কেমন একটা ঘোলাটে টাইপের হয়ে গেছিলো। আর এই উপরে যখন এটা লাগিয়েছি ভেবেছি যে এটাকে কিন্তু আর আমি খারাপ হতে দেবই না কিছুতেই, মানে অনেক বছর যাবে। তারপর স্নান পুজো দিয়ে বন্ধুরা এই ভাত বসিয়ে দিলাম, আর এই দেখো পালং শাকের চচ্চড়ি করেছি, আর এখানে তোমরা তো দেখেছোই মাছের ঝোল যে আলু সজনের আটা দিয়ে, আর এই ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা হলে কিন্তু খেতে বসে পড়বো। 90% দিনে কিন্তু আমি মানে সবার লাস্টে ভাত বসাই, আর এই যে গরম ধোয়া ওটা ভাত, এটা খেতেই বেশি পছন্দ করি। ভাত খাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, মেয়ের রুমে কিন্তু জানো তো 2 দিন ধরে কিন্তু ওখানেই শুচ্ছি, কারণ ওই বিছানাটা একটু ভালো রাখার জন্য। আর চলে এসছি এখন 4টে মতন কি বাজে এরকমই হবে, আমি ঘড়ি অতটা দেখিনি, দিন দিন থাকতেই কিন্তু আমি নিয়ে চলে আসলাম। আর জানো তো এনে দেখছি যে জামা কাপড়গুলো বেশ গরম তেতে আছে, তো একটু মেলে রাখছি যাতে ঠান্ডা হোক, আর সন্ধে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি আসলাম। আর জামাগুলো না সব সময় যদি এরকম গরম থাকে তোমরা কিন্তু ভাঁজ করবে না বন্ধুরা, একটু পরে মানে ঠান্ডা হয়ে নর্মাল হবে তারপরে এরকম ভাঁজ করে রেখে দিলে আলমারিতে হয়তো ওই গরম ভাপের পর না এরকম ঢেকে রাখলে মানে ভাঁজ করে রেখে দিলে ওটা কিন্তু কীরকম একটা ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে ঘাম হয়ে যায়, সেই কারণে একটু কিছুক্ষণ রাখবে স্ট্যান্ডিং টাইম দেওয়ার মতো, তারপরে ফোল্ড করে রেখে দেবে, তাহলে কিন্তু জামা কাপড়গুলো ভালো থাকবে। আর বন্ধুরা আমি জামাকাপড়গুলো ভাঁজ করছি, আর পাশে যেন গান চালিয়েছি, আজকে বর্ডার সিনেমার যে গান, সেই গানটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি আমার বরকে ভীষণ মিস করছি, এই গানটা শুনলে ভীষণ মিস করি। আর এই দেখো বাদাম আর নিয়ে নিয়েছি মুড়ি, শুকনো মুড়ি, যাই হোক এটাই কিন্তু আমার সন্ধেবেলার টিফিন। আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।